অভিযোগ করেছিলেন? উত্তম সর্দারের বিরুদ্ধে। কি অভিযোগটা করেছিলেন? শ্লীলতাহানির। অভিযোগটা কি সত্যি নাকি না, মিথ্যা? মিথ্যা। কোর্টে তো জবানবন্দি দিয়েছিলেন। হ্যাঁ, দিয়েছিলাম। তখন ভয় ছিল, আরো অন্য চিন্তা ভাবনা ছিল। ওই জন্য ভয় ছিল, কিছু করবে কি না হবে, কোনটা কি হবে না হবে। তখন তো মারধর করছিল সাধারণ শেখের লোকজন। ওসব আমি জানি না, আমি বাইরে থাকি, ওসব বিষয়ে আমি কিছু জানি না। আমি তো বাইরে থাকি, এখন বাইরে চলে গেছি। এখন কাজে আমি বাড়ি বসে থাকি তো চলবে না, আমার বাইরে কাজ করতে হয়। ওই জন্য আমি কাজে বেরিয়ে গেছি। তাহলে যে অভিযোগটা করেছিলেন শ্লীলতাহানির অভিযোগ, সেটা সম্পূর্ণ মিথ্যা? হ্যাঁ। কার নামে করেছিলেন? উত্তম সর্দারের নামে। আর যে টাকা জব করে টাকা পাচ্ছি না বলছিল, ওটা কার নামে অভিযোগ ছিল? ওটা শিবু হাজরা টাকা নিয়ে চলে যেত লোক পাঠিয়ে। শিবু হাজরা টাকা নিল, উত্তম নামে কেন? ও তো উত্তম সর্দারের তখন ওই যে কি বলছি, আমার মাথা ঠিক ছিল না। ওরা সবাই বললো যে এই কেস করো ওর নামে, ভাইরা ছাড়া পাবে। হ্যাঁ। কোর্টে কি জবানবন্দি? কোর্টে ওই শ্লীলতাহানির জবানবন্দি দিয়েছি। এখন কোথায় অভিযোগ তুলে নেওয়ার জন্য আবেদন করেছেন? থানায় আমি আবেদন করেছি। এখন সিবিআই হাতে কি হবে? যা হবে হবে। আমি ভুল স্বীকার করবো। আমি এইটা হয়নি, তখন মাথা ঠিক ছিল না, আমি করেছি। আমি এখন কি হুমকি দিচ্ছে? রেখা পাত্র এসে বলছে সিকিউরিটি কেন ঘরের মধ্যে, এখানে ও একজন জল খেতে এসছে, ও এখানে বসে জল চেয়েছে, জল দেওয়া হচ্ছে, সেই মুহূর্তে রেখা পাত্র ঢুকে গেছে। রেখা পাত্র বলছে এখানে সিকিউরিটি ঘরের মধ্যে কেন, আমারও তো সিকিউরিটি ছিল, রাস্তায় ছিল, তোমার এখানে ঘরের মধ্যে কেন, আর কে দিয়েছে? আর কে দিয়েছে থানাতে, তাহলে তোমরা সেখানে শুনে নাও, আমার কাছে শুনছো কেন? যারা দিয়েছে তাদের কাছে শোনো। তুমি কি এইটা করছো ঠিক হচ্ছে? তুমি টাকা নিচ্ছ লোকের কাছ থেকে, টিএমসি থেকে। তা আমি কোনো টাকা পয়সা কোনো কিছুই নেইনি, কিন্তু বলে গেল টাকা নিচ্ছে। এখন টাকা তাহলে ওরা হয়তো কাউকে দিয়ে থাকে, সেই জন্য ওদেরও মনে হচ্ছে যে ও কারোর কাছ থেকে টাকা নিচ্ছে, সেই জন্য ওরা বলছে টাকার কথা। তা না তো হঠাৎ করে টাকার কথা বলে কেন? আর হুমকি দিচ্ছে ভোটের পরে জিতে গেলে তোমরা তখন বাস ঠেকাতে পারবা তো, তখন ভালো হবে তো, কিছু হলে তখন ঠেকাতে পারবা, এইসব বলছে, এই হুমকি দিচ্ছে। কে দিচ্ছে? আমি সাগরিকা দাস বলছি। প্রথমে যে আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনে আমার ভাইরা সবাই ছিল, ওরাই আন্দোলনটা করে। সেই সূত্রে আমার ভাইদের আন্দোলনের সূত্রে আমার ভাইদের অ্যারেস্ট করে থানায়। এবার তাতে করে আমরা সবাই আলোচনা হচ্ছিল যে কী করব। সেই সময় মাম্পি বলল যে পুলিশ অফিসারকে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলছে পিসি তোমরা কেস করো। আমরাও কেস করেছি, মানে আমি কেস করেছি, মাম্পির কথা বললো, মাম্পি কেস করেছে, পিকাইয়ের বউ কেস করেছে, হেবলার বউ কেস করেছে, গোবিন্দর বউ কেস করেছে, সবাই কেস করেছে বলার পরে আমাকে বললো তুমিও কেস করো, তাহলে তোমার ভাইরা জামিন পাবে। তাতে করে আমি সেইভাবে বললাম ঠিক আছে তাহলে আমি করছি। কিন্তু আমার যে বাবাদের জব কার্ডের টাকা দেয়নি, এইসবগুলো ওরও আরও অত্যাচার করতে পারায়, সেসব আমি এগুলো সব বলার পরে ওরা আমাকে সই করে নেয়। তারপরে কী লিখেছে সেটা আমি জানি না সঠিক, পরে আমাকে পড়ে শুনিয়ে ওটা তো জমা দিয়ে দিল। কিন্তু আমি তখন বললাম যে এটা করিস না মাম্পি, এটা ঠিক হবে না। মাম্পি তবু সেইটা করলো। করার পরে আমি এইটা মানে সবাই ভয়ে ছিলাম। এখন আর সবাই মুখ খুলছে, সেই ভয়ের থেকে আমি এখন সাহস পেয়েছি। বা আমি চাই না যে মা বোনদের কোনো সম্মান যাক, বা আমার এইরকম শ্লীলতাহানি হয়নি, সেই জন্য আমি কেসটা তুলে নিতে চাই।